কন্যাশ্রীর টাকা হজম এক দুজন নয়, বেশ কয়েকজন ছাত্রীর কন্যাশ্রীর টাকায় গায়েব। এ বিষয়ে কিছুই জানে না কন্যাশ্রী প্রাপক ছাত্রীরা। তাদের নামে রীতিমতো রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট, সবকিছুই ভুয়ো বলে জানান তারা। আর গোটা বিষয়টা নিয়েই তোলপাড় স্কুল। আলোচনার শীর্ষে এখন কন্যাশ্রীর টাকা। অভিযোগ স্কুলের সহশিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ করছেন খোদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিষয়টি জানার পর প্রধান শিক্ষক 14 জন ছাত্রীদের সাথে নিয়ে সোজা এসে পৌঁছান মানিকচক থানায়। এ নিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনাটি ঘটেছে মানিকচক থানার এনায়েতপুর হাই স্কুলে। এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদিউজ জামান অভিযোগ করেন, প্রধান শিক্ষক পদে তিনি আসার আগে বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন সুনন্দ মজুমদার। সেই সময়ে কেটু ফর্ম ফিল আপ করে বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রীর কন্যাশ্রীর টাকা গায়েব করেন। যাদের টাকা পাওয়ার কথা তাদের ইতিমধ্যেই টাকা ট্রান্সফার হয়ে গেছে অ্যাকাউন্টে। এ বিষয়ে ছাত্রীরা কিছুই জানে না। তিনি আরও অভিযোগ করেন, প্রত্যেকটি অ্যাকাউন্ট একটি নির্ধারিত রাষ্ট্র ব্যাংকের রয়েছে। এটা কি করে সম্ভব? বিষয়টি জোরালো তদন্তের স্বার্থে তিনি আজ মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের ওই সহশিক্ষকের বিরুদ্ধে। জনপ্রকাশ্যে আসে এবং সঠিক বিচার পায়, তাই আবেদন রেখেছেন তিনি। আমরা ফর্ম ফিল আপ করি 2021 সালে উঠাওয়া হয়ে গেছে টাকা উঠে গেছে? হ্যাঁ। জানতে কিভাবে পারলে? তো আমরা আমাদের বয়স 17 হয়েছিল, তো আমরা স্যারকে বলি, স্যার আমাদের চেক করেন। তো স্যার চেক করেছে, তো আমাদের 2021 সালে টাকা উঠে নিয়ে গেছে। কতজনের হয়েছে এরকম? এরকম 12-13 জন। কোন স্কুলের ছাত্র ছিল? এনায়তপুর হাই স্কুল। সবার কি টাকা উঠে গেছে? হ্যাঁ, সবারই 12 জনেরই উঠে গেছে। কিভাবে উঠলো টাকা? কি ভাবছো তুমি? মানে স্কুলের সম্বন্ধে স্যারের সই আছে, তো ওই সই আছে, তো সই করে বলে উঠে। এটাও কি যুক্ত হতে পারে সুনন্দ স্যার? হ্যাঁ, স্কুলের হেড স্যার যুক্ত না হলে তো উঠবে না। আমি সই আছে। ওই সময় স্কুলের দায়িত্বে কে ছিলেন? সুমেন্দু স্যার। মনু স্যার। তাহলে এখন কি করবে তোমরা? টাকা যে উঠে গেছে, তা আমরা চাই আমাদের অধিকারের টাকা আমরা যেন পাই, আর যারা দোষী আছে তাদের শাস্তি দেওয়া হবে। হেড স্যার কি জানিয়েছে? হেড স্যার আমাদের সঙ্গে আছে আর আমাদের জন্য লড়াই করছে। বলেছে ব্যবস্থা নেবে? হ্যাঁ, বলেছে। তোমার নাম? মৌসুমী মণ্ডল, কোন ক্লাস? ক্লাস 10। এটা আমিও শুনেছি, বেশ কিছুদিন আগে আমি শুনেছিলাম যে আমাদের স্কুলে কিছু কন্যাশ্রীর টাকা উঠে গেছে। তারপর এটা নিয়ে পরে পরে আবার জানলাম যে এটা আমার সিল সই। তো সেই সিল সইটার তারিখটা দেখলাম জুনের 21, মানে জুন 2021 সালের ঘটনা। তারপর আমি নিজে বিভিন্ন গার্জেনের কাছে তথ্যগুলো নিলাম যে কাদের এরকম হয়েছে। নিয়ে আমি ব্লকে গেলাম। ব্লকের তাপস বলে যে দায়িত্বে আছে, তাকে বললাম তো এটা কী হয়েছে দেখি স্ট্যাটাসটা। তখন ও দেখালো যে এই তোমার সিলটা তোমারই আছে, মানে সাইনটা তোমার। আমি বললাম এই সিল তো আমার, সিল বা সাইন আমার কোনটাই নেই, আর এটা কী করে হলো? ও একজনের নাম বললো আমাকে যে ওই করে হবে, ঠিক আছে, যে নামটার নামে আমি কমপ্লেন করেছি ইতিমধ্যে। তারপর ব্যাংকে গেছিলাম, গৌরগ্রামীণ ব্যাংক, ওরা বলে আমরাও করিনি। এটা সিএসপি একটা আছে সালবাদগঞ্জে, সেখানে হয়েছে। তো এইটুকু আমার জানা। তারপর যেহেতু আমার সিল সাইনকে জাল করেছে এবং সেই সময় লকডাউন ছিল, ফুল লকডাউন, স্কুল বন্ধ। তার সেই সময় ছাত্রছাত্রী আসার প্রশ্নই নেই, স্কুল বন্ধ ছিল। তাছাড়া এটা ব্লেম দেওয়া হচ্ছে যে আমি নাকি এটা করেছি। তো 2019-এ প্রধান শিক্ষক চলে এসছেন, আর 2021-এর ঘটনা। তা আমার দায়িত্বটা কোথায় এখানে? আপনি নাকি সময় নোডাল কী ছিল কি ছিলাম না আমার জানাই নেই, এগুলো বলাই যাবে না। যেহেতু প্রধান শিক্ষক আসলে উনিই করেন এগুলো, ওনার দায়িত্ব করে এগুলো। কন্যাশ্রীর ব্যাপারে উনি টোটালটা উনি দেখছিলেন, এখনও দেখছেন। যেটা আপনি অনুমতি সেখানে পেয়েছে বলে পোর্টালটা খোলা হয়েছে। না না, এগুলো ভুয়ো কথা বলছে। যেহেতু বর্তমান প্রধান শিক্ষক আপনারা জানেন, বিগত দিনে অনেক খবরে শিরোনাম এসছেন, সাইকেল চুরি থেকে, হোস্টেল চুরি থেকে, এরকম প্রতিবাদ করেছিলাম বলে আমার সঙ্গে হাতাহাতি হয়েছে, খবরে সেটাও বেরিয়েছে। এবং উনি কেমন মানুষ এলাকার মানুষ জানেন, সবাই জানেন যে উনি কোন কোয়ালিটির মানুষ, ঠিক আছে। একটা সুযোগ পেয়েছে ফলস সাইন করিয়ে দেওয়া, সিল তৈরি করে আমার নাম জড়িয়ে দেওয়া। এটা ওনার সঙ্গে যেহেতু এটা আমার রেসারেসি চলছে, সেই সব সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছেন, মানে আপনাকে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন যে সিল সই। কিন্তু এখানে যে ওনার ইন্ধন নেই এটা কে বলবে? আমি যেটা মনে করি আছে। তাহলে আপনার সিল সই নেই ওখানে? না, আমি সিল সাইন করার তো প্রশ্নই নেই। কে দেখতেন স্কুলে? কন্যাশ্রী প্রধান শিক্ষক সাইন ছাড়া হবেই না, ওটা প্রধান শিক্ষক সাইন করবে, আমি কেন করবো? উনি আসার পর কন্যাশ্রী কোনো সাইন আমি করিনি, আচ্ছা, করার কথাও নয়। আপনি প্রধান শিক্ষক চলে এসেছে। আপনি কোথাও অভিযোগ করেছেন?
হ্যাঁ আপনি কোথাও অভিযোগ করেছেন লিখিত? হ্যাঁ, তারপরে যখন দেখলাম এরকম চলছে, কানাঘুষো চলছে, কানাঘুষো এলাকায় বিভিন্ন রকম প্রচার করার চেষ্টা করেন উনি, তো আমি বাধ্য হয়ে থানায় গিয়ে কমপ্লেন করেছি। একজন মিটু মবিন যে কাজ করতো, বিডিও সাহেবে জানিয়েছি, ওনাকেও কমপ্লেন দিয়েছি। আমি চাই এর পূর্ণাঙ্গ তদন্ত এবং যে দোষী সেটা খুঁজে বার করতে হবে। প্রশাসনকে আমি বলেছি, আবার আজকে গিয়েও বলেছি যে এটা উপযুক্ত তদন্ত করে কে করেছে, কে জড়িয়ে আছে তাদের বার করা হবে। যার বিরুদ্ধে দায়িত্বে ছিল এই বিদ্যালয়ের, বিদ্যালয়ে যার বিরুদ্ধে অভিযোগ আমি করেছি, ও বিগত বেশ কিছুদিন থেকে, কয়েক বছর থেকে দায়িত্বে ছিল কন্যাশ্রী। কি দায়িত্বে ছিলেন? ওই কন্যাশ্রী, বিভিন্ন রকম কন্যাশ্রী, যে কোনো Scholarship গুলো দেখতো। এগুলো দেখতো। তো অস্থায়ী না স্থায়ী কর্মী? অস্থায়ী, তো উনি দেখতেন। এখন আছে উনি দায়িত্বে? না, এখন নেই। ওই যখন সাইকেল চুরিতে ঘটনা ঘটলো তারপর ওকে সরিয়ে দেওয়া হয়েছে। কি বলবেন এক কথায়? আমি তো বলেই দিয়েছি, যার নামে থানায় কমপ্লেন করেছি তাকে ধরলেই সমস্ত কিছু বেরিয়ে আসবে। কীভাবে সে তথ্য নিয়েছে, কীভাবে সই জাল করেছে, কীভাবে সিএসপি থেকে টাকা তুলেছে, ওই ব্যক্তিই বলতে পারবে। এই বিষয়ে আমার কোনো কিছু ধারণা নেই। অহেতুক আমাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আগেই বললাম, প্রধান শিক্ষক টেস্টের কথা বলো। প্রয়োজনীয় ফরেন্সিক টেস্ট হোক, যে সাইনটা আমি করেছি। ঠিক আছে, আপনার নামটা বলুন। আমি সুনন্দ মজুমদার, সহকারী প্রধান শিক্ষক, এনায়তপুর হাই স্কুল। আমার নাম মোহাম্মদ বাদিউজ্জামান, আমি এনায়তপুর হাই স্কুল, মানিকচক ব্লকের এনায়তপুর হাই স্কুলের প্রধান শিক্ষক। আজকে আমরা একটা এফআইআর সাবমিট করলাম মানিকচক থানায়। কেসটা হচ্ছে, আমি 2019 সালে এনায়তপুর হাই স্কুলে হেডমাস্টার হয়ে জয়েন করেছি জুলাই মাসের দিকে, শেষের দিকে। তারপরে 20তে লকডাউন শুরু হয়ে গেল। তার আগে ওই স্কুলের টিআইসি ছিলেন সুনন্দ মজুমদার মহাশয়। ওনার বাড়ি হচ্ছে বাঙ্গালগ্রাম। বর্তমানে ওনার ওয়াইফ শ্রীমতী তপতি মজুমদার এনায়তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। তো উনি আমাকে চার্জগুলো বুঝিয়ে দিচ্ছিলেন না। আমি 2022 সালের শেষের দিকে ব্লকের সঙ্গে যোগাযোগ করে কন্যাশ্রীর দায়িত্ব আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিজের নামে নেই। তারপরে দেখি যে অনেক মেয়েরই কন্যাশ্রী ফর্ম ফিল আপ হয়নি, এবার বারবার বলছে। আমি সেটাকে খোঁজ নিতে গিয়ে দেখলাম যে অনেক মেয়ের কন্যাশ্রীর কেটুর টাকা 2021 সালে উঠে গেছে, ওদের নামে টাকা উঠে গেছে। এইরকম আমি ওরাকে জানালাম যে তোদের টাকা 21 সালে উঠে গেছে, তো ওরা বলে যে না স্যার আমরা টাকা পাইনি। এইভাবে জানাজানি হওয়াতে আরও অনেক, এখন পর্যন্ত টোটাল 12 জন লিখিতভাবে অভিযোগ জানিয়েছে যে 2021 সালে ওর নামে যে কন্যাশ্রীর কেটুর টাকা 25,000 টাকা তোলা হয়েছে সেটা সঠিক নয়, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওর নয়। তো এইটা দেখার পর আমি অনলাইনে পোর্টালে সার্চ করে সমস্ত ডিটেলস ডাউনলোড করেছি, করে টোটাল ঘটনা বিস্তারিতভাবে জানিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারগুলো সহ আজকে এফআইআর করলাম। সমস্ত কেটুর যে ফর্ম আপলোড করা হয়েছে সেই ফর্মে সই করেছেন সুনন্দ মজুমদার মহাশয়, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল দিয়ে। উনি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। আমি জয়েন করার আগে উনি টিআইসি ছিলেন ওই স্কুলের, কিন্তু তিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল এভাবে ব্যবহার করতে পারেন না, এটাও কিন্তু বেআইনি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে উনি এভাবে আপলোড করেছেন, তারপরে মেয়েগুলো টাকা পেল না, তো এই জবাবটা ওনাকেই দিতে হবে। আমি চাইছি পুলিশ এর পূর্ণাঙ্গ তদন্ত করুক, যা দোষীদের শাস্তি দেওয়া হোক এবং মেয়েদের অধিকার যাতে ফিরে পায় তার বন্দোবস্ত হোক। এখানে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আমার ধরা পড়েছে খুঁজতে গিয়ে, যে সবগুলো মেয়েরই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ধরমপুর ব্রাঞ্চে খোলা হয়েছে সেই অ্যাকাউন্টটা। তো এটা আশ্চর্যজনক বিষয় যে সমস্ত মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি করে ধরমপুর ব্রাঞ্চে খোলা হলো। কারণ সবারই বাড়ি ধরমপুর নয়, বেশিরভাগেরই এনায়তপুর আছে, অনেকে নোয়াদা আছে, তারা ইউকো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলে। ওরা বলছে যে না স্যার আমরা ওই গৌড় গ্রামীণ ব্যাঙ্কে কোনোদিনও অ্যাকাউন্ট খুলিনি, ওই অ্যাকাউন্ট আমাদের নয়, অথচ ওদের নামে ওই অ্যাকাউন্ট খুলে সেখান থেকে টাকা তোলা হয়েছে। তো এটা তদন্তের বিষয়। আরেকটা হচ্ছে যে কেটু ফর্ম আপলোড করার পর স্কুল থেকে যখন আপলোড করা হয় সমস্ত তথ্য দিয়ে, তখন কিন্তু ব্লককে সেই যে মেয়ে কেটুর জন্য আবেদন করেছে সে বিবাহিতা কিনা এবং সে পড়াশোনা করছে কিনা তার ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হয়। তো ব্লক সেই ফিজিক্যাল ভেরিফিকেশন করে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন ফর্ম আপলোড করেছে, তারপরে সেই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। তো সেখানে ব্লকেরও কিন্তু দায়িত্ব থেকে যায়। এখন দেখার বিষয় পুলিশ কি তদন্ত করে কি বের হয় এবং দোষীরা যাতে অবিলম্বে শাস্তি পায় সেটাই আমরা চাইছি। আমার সঙ্গে সমস্ত ছাত্রীগুলো এসে আজকে আমাদের অভিযোগ জমা নিয়েছেন এবং এফআইআর হচ্ছে এবং রীতিমতো কেস হচ্ছে এটা নিয়ে। এখন পর্যন্ত 11 জন অভিযোগ জানিয়েছে। 2021-22 কেটুর লিস্ট আমি যাচাই করে দেখলাম যে
ও আর একটা ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে যে এ সমস্ত মেয়েদের K1-এ ফর্ম ফিল আপ করা হয়েছে 2020 সালে, অথচ তাদের K2 তোলা হচ্ছে 2021 সালে। নর্মালি K1 ফিল আপ হয় একটা মেয়ের 13 বছর বয়সে ক্লাস 8-এ উঠলে, এবং সে K2 পায় 18 বছর বয়স, মানে 5 বছর পরে। সেখানে 20-তে K1 ফিল আপ করে 21-এ K2 তোলা হচ্ছে, সেটাই কিন্তু যে জালিয়াতি হয়েছে এটা তার প্রমাণ জলজান্ত। ওই লিস্ট ভেরিফাই করে দেখা গেছে 42 জন মেয়ের 2020-তে K1 ফর্ম ফিল আপ করা হয়েছে, এবং সেই 42 জন মেয়ের টাকা তোলা হয়েছে 21-এ K2 টাকা তোলা হয়েছে 21 সালে। আমার নাম মোহাম্মদ বাদিউজ্জামান, আমি এনায়েতপুর হাই স্কুলের প্রধান শিক্ষক। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।